We are in touch with West Bengal STF and we are pursuing the leads. Whatever comes, we'll act on that. हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल STF के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। आज विभिन्न मंत्री मुख्यमंत्री ताদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। একেবারে শুরুতে বর্ধমান থেকে হামিম গ্রেফতার হয়েছিল, শনিবার তার বান্ধবী গ্রেফতার হয়েছিল, আর আজ তৃতীয় গ্রেফতারের ঘটনা ঘটলো। সেই বেঙ্গল STF এর হাতে এবার গ্রেফতার হলো হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিং ওরফে রাজু। শেহজাদ ভাট্টি নিজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন পাকিস্তানের। তারপর 333 বলে উনি একটি চ্যানেল চালাতেন। তারপরে সেখান থেকে আমার মনে হয় ISI ওনাকে রিক্রুট করে। শোনা যাচ্ছে ইদানিং উনি আমির শাহিতে আছেন এবং হোয়াইট ব্যবসা করছেন, দুধের ব্যবসা বা এরকম কোনো ব্যবসা করছেন। এবার মডিউলটি যেটা আপনি বললেন, এটা একটা নতুন মডেল। আপনার কথা যথার্থ। আপনি বললেন তরুণ প্রজন্ম, হ্যাঁ। দ্বিতীয়ত আপনি দেখবেন জেনারেলি এদের আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স একটু সুন্দর হয়, মানে দেখে কেউ, যেমন আমরা অনেক সময় দেখি যে সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ভালো হয়, তো একটা চেহারাতে একটা আকর্ষণ থাকে মানুষের, সেই রকম লোককে তারা নেয়। দ্বিতীয় কথা, পড়াশোনা জানা, একেবারে যে ইন্টারনেট হ্যান্ডেল করতে পারবে না সেরকম লোককে তারা নেবেন। এবং সিলেক্ট করবার আরো অনেক সিস্টেম আছে রিক্রুটমেন্ট করবার, তার ডিজিটাল রিক্রুটমেন্ট যেটা ওরা করেন। এরা ফেসবুকে জাল ফেলে বসে থাকেন মাছ ধরবার জন্য, যে কিভাবে এরা এদেরকে আলাদা করে ধরবেন, শনাক্ত করবেন। এবার শনাক্ত সেইভাবে করেন যে মানুষটি দেশের বিরুদ্ধে কথাবার্তা বলছে। যেমন কিছুদিন আগে আমরা যন্ত্র মন্ত্রে দেখলাম অনেক লোক তারা আন্দোলন করতে গিয়েছিল নিট পরীক্ষার্থীদের জন্য, কিন্তু তারা নোংরা কথা বলতে গিয়েছিল দেশের নানান গুণমান ব্যক্তিদের জন্য। তাদের আসল উদ্দেশ্য ছিল কিছু শরীর প্রদর্শন করা, কিছু নোংরা কথা বলা, অনেকের, সবার না, আন্দোলনের মাঝখানে ঢুকে তাদের কুরুচিকর মন্তব্য করবার। তো সেই রকম লোকেদের তারা টার্গেট হয়ে গেলে তারপরে কিছুদিন ছোট ছোট কাজ দেয়, ছোট কাজ দিয়ে দেখে তারা কতটা সেটা কুশলের সাথে করতে পারছে। যদি একটা ছোট্ট কাজ দিল, একটা ফটো পাঠাও, কোনো একটা ব্রিজের বললো বা কোনো একটা ইনস্টলেশনে পাঠিয়ে দিল, কারণ ফটো পাঠাতে কোনো সময় লাগে না, কষ্ট হয় না, বাড়ির কাছে কিছু, তারপরের কাজ। এমনি করে করে তারা মাপে এবং তারপরে যখন দেখে যে না এ পারবে, তখন তারা তাকে ছোটখাটো সত্যিকারের কাজ দিতে শুরু করে এবং টাকা পয়সা দিতে শুরু করে। এবার টাকাটা কিভাবে দেয়? ধরুন উনি একটা সাকসেসফুলি কাজ করলেন, যে সে গিয়ে কোনো একটা জায়গায় একটা পোস্টার মেরে এলো, একটা বাজে পোস্টার যেটাতে একটা কিছু হতে পারে। এবার সেইখানে তারপরে তাকে টাকাটা দেওয়া হওয়ার জন্য নানান রকম পেমেন্ট সিস্টেম থাকে, হাওয়ালা করা যায়, বিটকয়েনে দেওয়া যায়। ডাইরেক্ট কেউ আর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবে না, কারণ লোকে জানে ডিজিটাল পেমেন্ট গুলো খুব সহজ হয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।